শরীর কিন্তু খুব একটা ভালো নেই, তারপরেও দুষ্টমি কিন্তু কমতি নেই। তো দুদিন ধরেই ওর শরীরে সর্দি জ্বর ছিল না, সর্দি আর কাশিটা ছিল। কাশিটা বেশ কম ছিল, কিন্তু আজকে কাশটাও বেড়ে গেছে। তার কারণ কালকে মেলায় যাওয়ার জন্য। মেলায় যদিও মানে জাস্ট মানে একটুখানির জন্য যাওয়া হয়েছে, কিন্তু তারপরেও একটু বেশি ইফেক্ট হয়েছে আর কি। এবার আমাদের এখানে যে ডাক্তার আসছে মাথা ভাঙা, সেই ডাক্তার আজকে আর বসছে না, এখন বাধ্য হয়ে যেতে হচ্ছে মাথা ভাঙা। তো তার সঙ্গে সঙ্গে ওর ওই বা চোখটা একটুখানি লাল, এই চোখটা, ঠিক আছে, এই চোখে লাল, তারপর সর্দিটাও আছে, কাশিটাও বাড়ছে, আর একটু একটু জ্বর জ্বর ভাব। এটা ওয়েদারের কারণে হতে পারে। চোখে লাল বিষয়টা মানে একটু খারাপ লাগছে। তো হয়তো ও যে দুষ্টমি করে, হয়তো ও নিজেই ব্যথা মানে চোখের মধ্যে লাগিয়েছে, আর না হলে কিছু একটা হয়েছে, এই জন্য ডাক্তারের কাছে যেতেই হচ্ছে। তো বাধ্য হয়ে যাচ্ছি, চলো। তো বন্ধুরা, আজকে কিন্তু একটা দারুণ রেসিপি হবে, দারুণ খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়াটা বলতে কি, আজকে মা রান্না করবে এই গরমে, কনকনে গরমে কি রান্না হবে তোমাদেরকে দেখিয়ে দেই। দারুণ একটা রেসিপি হবে, সেটা হচ্ছে লাল লাল ঝাল ঝাল পাঁঠার ছাট মাংস। এটা হচ্ছে পাঁঠার ছাট মাংস, এদিকে হচ্ছে ছাট মাংস রান্না। দারুণ টেস্ট লাগে কিন্তু। হ্যাঁ, তো মিতুর হাতে রান্না খেতে খেতে মানে বোরিং লাগে এখন মিতুর হাতে রান্না। তো মাঝে মাঝে টেস্ট চেঞ্জ করতে হয়, তাই না? তো এই যে দেখতেই পাচ্ছ একদম পাঁঠার, এগুলোকে বলে ছাট মাংস। ছাট বলতে এখানে পা আছে, তারপরে যেগুলো মানে আর কি সলিড মাংসের মধ্যে পড়ে না আর কি, তাই না? তো এই যে এগুলো নিয়ে এসছি আমি। তো বলে দেয় এই মাংসগুলোর টেস্ট কিন্তু দারুণ লাগে। মিতু এখনো খাই নাই, তুমি খাইছো এগুলো মাংস? ছাট মাংস খাও নাই, আজকে টেস্ট করবে। তো চলো, রান্নাটা শেয়ার করবো না, ও মা বলছে রান্না শেয়ার করবে না, একবার রান্নার পরে। তো চলো দেখা যাক কি হয়, কেমন হয় আজকের রান্না। লাল লাল ঝাল ঝাল পাঁঠার ছাট মাংস। ওয়াও, মাংসগুলো দেখেই তো জিভে জল চলে আসছে আমার। হ্যাঁ, হ্যাঁ,
তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের পাটার মাংসের ছাট রেডি হয়ে গেছে। এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল পাটার মাংসের ছাট। তো বন্ধুরা এখন বাজতে চলছে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে, কারণ হচ্ছে ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। মোটামুটি তখন কয়টা বাজে, 2টার মতো। তো ডাক্তার দেখিয়েই মাত্র বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে ছেলে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে না। তো তারপরে অনেকক্ষণ পর একটুখানি ঘুমাইলো। তো আমি এদিকে পিছনে আসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে। তো এইমাত্র এখন ঘুমাচ্ছে, আর ওইদিকে আমি হিয়াকে বললাম যে তুই একটু দেখ, ঘুমাইলে এরকম এমনি কোনো টেনশন নেই, যে যদি উঠে পড়ে সেই জন্য আর কি আসলাম এদিকে জামা কাপড় নিতে। তো তোমাদের সাথে একটা ব্যাপার আমি শেয়ার করব, যদিও বা সন্ধ্যায় লেগে গেছে। দেখো মানে একটু পরেই আর সন্ধ্যাবাতি দিবে সবাই। ওই সাইডে ওই যে বাবা ওইদিকে হচ্ছে কাজ করতেছে, কল্লা গাছছে অনেকগুলো কল্লার চারার মধ্যে লাঠিগুলো দিয়ে ভালো করে বেঁধে দিতেছে। তো ওই কাজগুলো করতেছে। তো আজকে শরীরটা না আমার প্রচণ্ড খারাপ করতেছে, জানি না কেন। ওইখান থেকে যাওয়ার সময় আমি স্নান ধান করে গেছি, এসেও তারপরে স্নান করলাম। এত মাথা ব্যথা করতেছে, আসলে প্রচণ্ড রৌদ্র দিছে। আর ওকে নিয়ে খ্যান করতেছিল অনেকক্ষণ দাঁড়ায় থাকতে আমাদের মানে এত পেশেন্ট হয়েছে না, তো আমাদের নামটাও অনেকটা লেটে হয়েছিল। তো যাই হোক ডাক্তার দেখিয়ে আসলাম। আসার পরেও বাড়িতে অনেকক্ষণ খ্যান করতেছিল, ঘুমাইতেছিল না, কিছু খাবে না। ও খাওয়া দিয়েছি সেটাও খাবে না। ওষুধগুলো খাওয়ানোর সময় প্রচন্ড কান্না করতেছিল, কিছুতেই ওষুধ খাবে না। তো দেখো ওষুধগুলো তো খাওয়াইতেই হবে না, নাইলে তো মানে যার জন্য দেখানো সেই মানে সেটাই জ্বর সর্দি ওগুলোই কাটবে না। তো যার কারণে ওষুধগুলো তো জোর করে খাওয়াতো। তো প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, একটুখানি শুইলাম, মাথা ব্যথাটা একটুখানি কমলো। তো ভাবলাম যে না জামা কাপড়গুলো তুলে আনি আর একটা ব্যাপার তোমাদের সাথে ক্লিয়ার করি। বন্ধুরা কেউ একজন আমাদের ভিডিওতে কমেন্ট করেছে, আমি নাম নিচ্ছি না, আর একজন অন্য ব্যক্তি, এই থার্ড পার্সন ব্যক্তি নাকি কোথাও কমেন্টে বলেছে এটা নাকি এতটাই খারাপ ব্যবহার করেছি ওনাদের সাথে যে আমরা ক্ষমারও অযোগ্য, আর দরকার পড়লে নাকি আমাদের বিরুদ্ধে ভিডিওতে এসে তারা কথা বলবে। প্রথমত কমেন্টটা আমি গিয়ে খুঁজলাম, কিন্তু কমেন্টটা পেলাম না, কারণ ওই যে থার্ড পার্সন সে হয়তো কমেন্টটা করে আবার ডিলিটও করে দিয়েছে। আর ওই থার্ড পার্সন ব্যক্তিটাকে আমি একটা কথাই বলতে চাই, এখন খুশি তো তোমরা, এটাই তো চেয়েছিলে তোমরা। আর আমি জানি এর পেছনে তোমাদেরও কোথাও না কোথাও হাত আছে, কারণ আমি যদি ওখানে থাকতাম তাহলে তোমাদের কোনো দিক দিয়ে একটু হলেও অসুবিধা হয় বা জেলেস ফিল হচ্ছিল যে এ মা এখন ও এরকম হলো, তার মানে তো এখন আমাদের ভাগটা কমে গেল, আমরা তো এই জিনিসগুলো পাবো না, আমরা তো এটা করবো না, আমাদের কদরটা কমে গেল। যদিও বা এটাও ঠিক যে ওই থার্ড ব্যক্তির অবদান ছিল আমাদের এই মিল হওয়ার ক্ষেত্রে। তো এতদিন পর আর কি একটা সম্পর্ক জোড়া লাগলো, তো অবদান অবশ্যই আছে, এটা আমি স্বীকার করি। কিন্তু যখন তারা দেখলো যে মিল হওয়ার পর তাদের কোথাও না কোথাও একটুখানি মানে থাকে না, মনে করো আমি কাউকে ভালোবাসি, ঠিক আছে, মনে করো সাপোজ ধরে নাও আমি তোমাদের দাদা ভাইকেই ভালোবাসি, তো আমিও চাই ওর আশেপাশে যারা থাকবে ও তাদের সাথেও যাতে মিলেমিশে থাকে। তো সেই জিনিসটা করতে গিয়ে যখন দেখবো যে আমি সবার সাথে ওকে মিলাই দিলাম, কিন্তু আমার সাথেই ওর মনে করো থাকে না, যখন 10টা মানুষের সাথে তুমি কথা বলবে তখন কিন্তু 10টা মানুষকে তুমি সমান প্রায়োরিটি দিবে, তখন কিন্তু একজনকে প্রায়োরিটিটা সেরকম দেওয়া যায় না। তো সেম তাদের ক্ষেত্রেও হয়েছে, আমি যখন সবার সাথে ঠিকঠাক হয়ে গেলাম তাদের কোনো না কোনো দিক দিয়ে কোনো না কিছু দিয়ে তাদের মানে একটা থাকে না জেলিস ফিল, আর এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই হয় যাদের মানসিকতাটা নিম্নমানের। আমি যদি ওই জায়গাটায় থাকতাম আমি কোনোদিনও এরকমটা করতাম না। আমি সম্পর্ক জোড়া লাগাতে ভালোবাসি, কিন্তু সম্পর্ক ভাঙতে আমি ভালোবাসি না। সেখানে আমাকে না দেখ না প্রায়োরিটি, আমার কোনো দরকার নেই, কোনো আফসোস নেই, আমি সেখান থেকে চুপচাপ সরে আসতাম, দেখতাম। তো আজকে হয়তো সবাই খুশি, সেটা অনেক অংশে দেখাও যাচ্ছে যে খুশি, কারণ দেখা যায় সবই বোঝা যায়। আর আমিও তো চালেরই ভাত খাই না, আমি তো অন্য কিছুর ভাত খাই না। তো একটা কথাই বলবো,
অভাগিনীর কপাল থেকে যে জিনিসটা, যে সুখটা ক্ষণিকের জন্য যেটা এসেছিল, যেটা তোমরা আমার কাছ থেকে কেড়ে নিলে। তো এই সন্ধ্যাবেলা আমি বলছি, অভিশাপ দিচ্ছি না, শুধু উপরে যে আছে তাকে আমি জানিয়ে রাখছি, সত্যের জয় যদি সত্যি হয় তাহলে অবশ্যই হবে, অবশ্যই সত্যের জয় হবে। আমি কোনোদিনও ভুল করিনি, নিজের অজান্তে জানি না ভুল করেছি কিনা, কিন্তু জ্ঞান থাকতে আমি কোনোদিনও ভুল করিনি, কাউকে নিচু করিনি, কাউকে কোনোদিনও ছোট করিনি। হয়তো বা আমি সেখান থেকে সরে আসছি, যেখানে আমার কদর নেই, যেখানে আমার দাম নেই, যেখানে আমার কোনো অস্তিত্ব নেই, সেখান থেকে আমি হয়তো বা সরে আসছি। কিন্তু কাউকে নিচু করে, কাউকে আঘাত দিয়ে, কাউকে ছোট করে আমি কিন্তু কোনোদিনও বড় হতে চাইনি, কারো ক্ষতি তো কোনোদিনও আমি চাইনি। প্রয়োজনে আমি আরো অনেকের সাহায্য করেছি, আমার যতটুকু আছে, আমি যতটুকু জানি ততটুকু দিয়ে আমি চেষ্টা করেছি সবার সাহায্য করার, যাতে যতটুকু আমার দ্বারা সম্ভব আমি ততটুকু দিয়ে, যাতে সবাই ভালো থাকে। কিন্তু কি বলো না, যে সাহায্য করে তার জন্যই মানুষ কুয়া খুঁড়ে রাখে, এরকমটা আমার ক্ষেত্রে হয়েছে। আর একবার না, আমার ক্ষেত্রে এরকম এর আগেও হয়েছিল। তো তখন আমি প্রকাশ করিনি, আজকেও আমি সেইভাবে নাম ধরে আমি প্রকাশ করব না। শুধু এতটুকু অনুরোধ, সবাই সবার মতো ভালো থাকো, আমাকে আমার মতো ভালো থাকতে দাও, আমি আমার মতো বেশ ভালো। আর রইল বাকি ভিডিওতে এসে ওনারা কিছু বলবেন, তো আমি সত্যি আপ্রাণ খুশি হব যদি তারা ভিডিওতে এসে কিছু বলে, কারণ তাহলে আমিও আমার যে একটা দায়রা থাকে না, একটা আবদ্ধ থাকে, আমি যে গণ্ডির মধ্যে আবদ্ধ, যে আমি হয়তো বা মন চাচ্ছে কিন্তু আমি বলতে পারছি না, সেটা তখন আমি খুলে বলতে পারবো। আর সেটা শুধুমাত্র এই রকম ভাবে যে এতটুকু বয়সের থেকে না, সেই শৈশব থেকে, সেই ছোটবেলার থেকে এই যে এত বড় অবধি বেড়ে ওঠা, সে সমস্ত কিছু আমি বলতে পারবো। সেটা আমি যে আমার মনের ভিতরে যে জমানো জিনিসগুলো, দুঃখগুলো, কষ্টগুলো সমস্তটা ক্লিয়ার করতে পারবো। তো যদি পয়েন্ট টু পয়েন্ট তারা কথা বলতে চায় তাহলে আমিও রেডি আছি, আসুক, তারাও প্রশ্ন করুক, তাদের মতামত জানাক। কিন্তু আর একটা কথা বলি, আমি অনেক ধরনের প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তর তারা দিতে পারবে তো, তখন তাদের মুখ থাকবে তো কিছু বলার। আর আমিও চাচ্ছিলাম না এই কথাগুলো শেয়ার করতে, কিন্তু বাধ্য হলাম শেয়ার করতে। আর একটা কথা, আমাকে নিয়ে, ঠিক আছে, বা আমাকে ইঙ্গিত করে আমাকে নিয়ে যেহেতু কোনো রকম ভিডিও যদি কেউ করে থাকে, এতদিন আমি কিছু করিনি, এতদিন করতামও না, তোমাদের কিন্তু না বন্ধুরা, যাকে বলছি সে বুঝতে পারছে। আমি এতদিন কিছু করিনি, যেহেতু অনেক কিছু করিনি, আমার নাম, আমার থাম্বনেল, আমার ছবি, শুধু আমার ছবি না, আমার ছেলের ছবি, আমার বরের ছবি, অনেক ছবি নিয়ে অনেক কিছু করেছে, এতদিন কিছু করিনি। এইবার কিন্তু আমি করতে বাধ্য হব, আর সেটাতে যাতে আমাকে দোষী সাব্যস্ত করা না হয়। একটা ব্যাপার আছে, ইউটিউবে চুরি করে সে জানে যে আমি ধরা পড়েছি। আমি শুধুমাত্র ছোট থেকে আজকে বড় হয়েছি বন্ধুরা, আমি কোনোদিনও কোনো কিছু আমি পাইনি জীবনে, শুধুমাত্র একটা জিনিস আমি পেয়েছি, সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, কিছু নেই। আজকে যদি আমাকে কেউ বলতে চায় তোমার পরিচয় কি, আমি কিন্তু কিছুই বলতে পারবো না। হ্যাঁ, বলতে পারবো, যদি কি বলতে পারবো, আমার স্বামীর নাম, আমার ছেলের নাম, আমার এইগুলো, আমার কিন্তু আলাদা কোনো আর পরিচয় নেই। আমি সত্যি কথা বলতে ছোটবেলা থেকে অনাথের মতোই আছি, সারা জীবনও বোধহয় সেটাই থাকবো। বর পেয়েছি খুব ভালো, বলে না জীবনে তুমি যদি সমস্ত কিছু তোমার থেকে ছোটবেলা থেকে খারাপ হয় না, কারণ সূর্য যখন অস্ত যায় সেটা একটা থাকে যে সূর্য উঠবেই, সেরকম আমার জীবনে অন্ধকার অনেক ছিল ছোটবেলা থেকে। কিন্তু আমার দাদু বলেছিল, বোনু তুই কান্দিস না, তোর জীবনে দেখিস কেউ একজন থাকবে যখন যে তোকে সূর্যের আলোর দিকে নিয়ে হবে, কারণ দুঃখের পরে সুখ আসে অনিবার্য। সত্যি কথা বলতে আমি ছোট থেকে অনেক কষ্ট করছি, সেগুলো না হয় পরে অন্যদিন ভিডিওতে বলো। তো আমার জীবনের বেস্ট মোমেন্ট হচ্ছে এগুলো, আমার ছেলে, আমার বর, আমার শ্বশুর বাড়ির সবাই, আর কিচ্ছু না। ক্ষণিকের জন্য হয়তো বা খুশি হয়ে যাই আমি একটু ভালোবাসা যদি কেউ দেয় না, আমি তখন খুব খুশি হয়ে যাই। কিন্তু এটাই আমার বিরাট বড় ভুল, কাউকে খুব ভালোবেসে ফেলি, খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি, বিশ্বাস করে মনের সব কথা বলি, কি বলবো কি না বলবো আমি বুঝে উঠতে পারি না, বেশি ভালোবেসে ফেলি। এটা আমার খুব পরে আমাকে পস্তাতে হয়, যেটা আমার বর আমাকে বারবার বলে যে তুমি অতিরিক্ত ওভার ভালোবাসো মানুষকে, ওভার তুমি বিশ্বাস করো, এই জিনিসটা করো না, তুমি কিন্তু খুব ঠকবাজি বলে। সত্যি ওর কথাগুলো না এখন মনে পড়ে যে সত্যি ও ঠিক বলতো।
তো যাই হোক, সন্ধ্যা লেগে গেছে, ওদিকে ছেলে ঘুমিয়ে আছে। আজকের ব্লগটা আর বেশি লং করছি না, এখানে এন্ড করছি। প্রচণ্ড মাথাটাও ব্যথা করছে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর যাই হোক, সবাই আশীর্বাদ করো যাতে ছেলে ঠিকঠাক থাকে। আমার দুনিয়াও, আমার জীবনও। একটু চোখের একটু অ্যালার্জি টাইপের ওর হয়েছে, লাল লাল হয়েছে। তো এটা ডাক্তারবাবু ওষুধ দিল 5 দিনের, যদি না কমে তারপরে আবার গিয়ে আবার অন্য ওষুধ দেবে। আশীর্বাদ করো যাতে পুচকু যাতে ঠিকঠাক থাকে, ওকে যাতে না আমি মানুষের মতো মানুষ করতে পারি। জীবনে আমি যেই জিনিসগুলো আঘাত প্রতিঘাত এত কিছু পেয়েছি না, আমার ছেলে যাতে কিচ্ছু না পায়, ওকে আমি সেইভাবে মানুষ করতে চাই। তোমরা আমাকে এই চলার পথে ওকে মানুষ করার ক্ষেত্রে আমাকে আশীর্বাদ করো। আমি সত্যি কথা বলতে ওকে আমি এমন বড় করতে চাই বন্ধুরা, যেটা মানুষ যাতে অহংকার করে তাকে নিয়ে, যে হ্যাঁ ও তো আমাদের, এরকম যাতে একটা অহংকার করে, আমি সেই রকম ওকে বানাইতে চাই। তোমরা শুধু ওকে আশীর্বাদ করো, আর কিচ্ছু না। আমার এটা মনের মধ্যে জেদ, আমি ওকে এইরকম বানাতে চাই, আর কিচ্ছু চাই না। তো চলো আজকের মতো টাটা, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি যাই। আমি না আবার একটুখানি ভয় পাই, এদিকে দেখো দোলনার সাইড তো একদম এক দৌড় মেরে বাড়ি চলে যাব। চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আশীর্বাদ করো। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ভিডিওর সাথে।